সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি, সম্মানিত আলেমে কোরআনগণ, অন্যান্য সম্মানিত মেহমান যারা আছেন, সমবেত পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যারা আছেন, পর্দার আড়ালে আমার ধর্মপ্রাণ মমতাময়ী মা বোন যারা আছেন, সবার কাছে আমি দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক যেন দান করে। আমি একটি রাজনৈতিক দল করি, আমি রাজনীতির কথা বলবো না, তবে একটি মানুষের কথা বলবো। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ডিসেম্বরে 30 ডিসেম্বর আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমি তার জন্য দোয়া করব, দোয়া চাবো আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে সংসদে বসে আমি দেখেছি প্রথম দিনে আলেম ওলামাদের নিয়ে, এতিমদের নিয়ে প্রথম রোজার ইফতার করতেন তিনি। আলেম সমাজকে অত্যন্ত সম্মান করতেন, অত্যন্ত ভালোবাসতেন। আমি আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষায় আমি আপনাদের সম্মান করতে চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের সম্মান এবং ভালোবাসার মধ্য দিয়ে এই সমাজে ভালো কিছু করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে। এই দোয়া চেয়ে আজকের এই সত্যের সন্ধানে পাঠাগার যে আয়োজন করেছে, এটা দৃষ্টান্তমূলক। বাংলাদেশের অনেক জায়গায় এরকম হয়েছে বলে আমার জানা নাই, হলেও খুব কম। আমি এই সত্যের সন্ধানী তাদের এই পাঠাগারের সঙ্গে আমি সম্পৃক্ত থাকতে চাই একজন মুসলমান হিসেবে। এই পাঠাগারের জন্য আমি পাঠাগারের এখানে তারা পাঠাগার সত্যের সন্ধানী নামে একটা মসজিদ করার পরিকল্পনা গ্রহণ করেছে, আমি শুনেছি। এই মসজিদের জন্য আমি আমাদের তরফ থেকে বেশি সমর্থ আমাদের নাই, আদানিসীমল জায়গা এই মসজিদের জন্য আমি দেওয়ার নিয়ত করলাম, আল্লাহকে স্মরণ করে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকার, এই ইসলামী পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত থাকার তৌফিক রাব্বুল আলামিন দান করে। যারা তাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, যারা দেশের পক্ষে, আমি তাদের পক্ষে থাকবো। আমি মুসলমান হিসাবে আমি আল্লাহকে দেখে ভয় পাই, আমি সত্যকে মেনে চলতে চাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই। আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর হুকুম মতো চলতে গিয়ে আমি বলতে চাই যে আমার কোনো ক্ষতি হলেও আমি মনে করি সেটা আমার ক্ষতি হবে না। আল্লাহ সেখান থেকে আমাকে রক্ষা করবে। আমি নিয়োগ করেছিলাম, এখান থেকে দাওয়াত পেয়েছিলাম, সত্যের সন্ধান পাঠাগার আমাকে দাওয়াত দিয়েছিল, আমি নিয়োগ করেছিলাম আমি আসবো। আমি ঢাকায় একটা প্রোগ্রাম ছিল আমাদের, সেখান থেকে আল্লাহ আমাকে এখানে এনেছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সব কিছু আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুম মতো আপনাদের জন্য আগামী দিনে যেন খেদমত করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সত্যের সন্ধানী পাঠাগার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।